আয়ুষ্মান, যে যাই বলুক, আমার মনে হয় না এতে তোমার কোনো রকম ভুল ছিল। আমার সঙ্গে যা হয়েছে সে তো আমার ভাগ্যে ছিল, সে তো হওয়ারই ছিল, তোমার কোনো দোষ নেই। এই মা মেয়ে তো খুব ড্রামাবাজ, আর এখানে মা গয়নাকে মেরে ভালো সাজার চেষ্টা করছে। আয়ুষ বাবা, আমি জানি তোর কাছে এইসব কতটা জরুরি। যতটা যত্ন তুই তোর বাড়ির লোকের করিস, ততটাই রোগীদের করিস। সেই জন্য আমি, তোর পিসি, তোকে কথা দিচ্ছে তোর লাইসেন্স ক্যান্সেল হতে দেব না, আর তুই আবার খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবি। ঠিক আছে না বাবা? আয়ুষ, একদম চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই রাবণকে পোড়ানো হবে। আর তুই দেখিস, আজ এই শুভ দিনে তোর সমস্ত বিপদ সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আর ভবিষ্যতে সবকিছু ভালো হবে। জানি না কেন মা, গয়নার বিষয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে। গয়না আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু এখন আর ওই বাড়িতে নেই। জানি না এখন কোথায়, কোন অবস্থায় রয়েছে। আয়ুষ্মান, কি হলো, সব ঠিক আছে তো? কিছু না। এই যে, হ্যালো আন্টি, আপনি কে? কি বললি? আয়ুষ, শর্ত। ও দিদি, কি করছো? কেন করছো? আরে বাবা, জানো কি, ও যদি এরকমই প্রশ্ন করে তাহলে উত্তর দেওয়ার ধরন ঠিক কি করে হবে? কিন্তু তুমি, মনে হয় তুই আমাকে চিনতে পারিসনি। এই ছেলে, এই নে তোর জন্য খেল। আরে বাবা, জানো কি, আমি তোর মায়ের বন্ধু। আমার মা? আরে ভুলে গেলি?
ছোটবেলায় তোকে কোলে নিয়ে এইভাবে দোলাতাম। আমায়? মনে পড়ছে না? না। এবার কান মুলে মনে করাতে হবে তোকে। মাসি, এবার মনে পড়েছে তোর গুড্ডি মাসিকে? ক্ষমা করবেন, আমার কিছু মনে পড়ছে না। আরে জানো কি দিদি, এ তো গুড্ডি ঠাকুমা, এত বছর ধরে আপনাদের প্রতিবেশী। আপনাকে কত ভালোবাসতেন, আমারই তো মনে আছে। আপনি এখনো চিনতে পারেননি? নে, ও পর্যন্ত চিনতে পেরেছে আমাকে, আর তুই আমাকে চিনতেই পারছিস না? আমি তো ভেবেছিলাম আমি এখানে এলে তুই আমাকে আপ্যায়ন করবি, কিন্তু না, তুই তো বড়দের সম্মান করতেই ভুলে গেছিস। আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে না না মাসি, রাগ করে যেও না, আজ উৎসবের দিন, ক্ষমা করে দাও। দেখো, অনেক বছর হয়ে গেল তো মনে পড়ছে না, কিন্তু তুমি যখন বলছো তুমি আমার মাসি হবে, হ্যাঁ, থেকে যাও, রাগ করো না। জানলি তো এবার? হ্যাঁ। এবার নে, প্রণাম কর আমার। বেঁচে থাক, বেঁচে থাক, আর অন্যের রক্ত খেতে থাক। জানো কি, সরে যা দেখি। আরে এরম ভাবে কি দেখছিস বাছা? সুন্দর মেয়ে দেখিসনি নাকি? আরে না 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 আন্টি, এরকম কোনো ব্যাপার না। আন্টি বলছিস আমাকে? ফ্রেন্ড বল, ফ্রেন্ড। গুড্ডি বল, গুড্ডি। বুড়ি। গুড্ডি বল। গুড্ডি। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, এই গুড্ডি আপনাকে আলিয়ার খারাপ উদ্দেশ্য থেকে বাঁচাবে। চলো সবাই, রাবণ পোড়ানোর সময় হয়ে গেছে। আলিয়া, মা, এই বছর রাবণকে তুমিই পোড়াবে। জানো কি, ও করবে না রাবণ দহন। কেন? খারাপ কিছুর বিনাশ সব সময় ভালোর হাত দিয়েই হয়। আমি বলতে চাই যে আমি অতিথি, আর অতিথি কার স্বরূপ হয়? ভগবানের স্বরূপ হয়। তাই এইবার রাবণ দহন আমি করব। এই কলিযুগের রাবণ শুধু পুরুষ নয়, একজন মহিলাও হতে পারে। আর আজ এই কলিযুগের রাবণের দহনও কোনো মহিলাই করবে। এবার তুমি দেখবে আলিয়া, গয়না কেমন রাম হয়ে তোমার সত্যিটা সবার সামনে এনে দেয়।